এইটা বোঝাতে গিয়েই বলেছিলাম এবার যদি কোরআনে কারিমকে সংসদে নিয়ে যেতে হয় 300 এমপির ভেতরে এই দেশে 151 জন এমপি লাগবে যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। আর এটা কি ফেরেশতারা পাঠাবে? কারা বলেন বলেন? এরকম কোরআন বুকে নিয়ে যারা প্রথমে সংসদ অধিবেশনে বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে 300 এমপি আছেন হাত তোলেন, এখানে যদি 151 জন যাকে আপনি ভোট দিয়েছিলেন 151 জন যদি হাত তোলে ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে কি আমির হামজার আর ওয়াজ করে লাগবে ভাই নামাজ পড়ো? আপনি পড়বেন, আপনার বাপ পড়বে। কারণ একক তো নামাজ বাদ দেবেন 12 বছর জেল, ও জীবনে নামাজ বাদ দেবে। আর এক মাযহাব আছে যদি নামাজ না পড়ে যতক্ষণ পড়বে না আটক করে রাখবা মরে যায়। বলেন জীবনে কেউ নামাজ বাদ দেবে দেশে? ও হিন্দু বিন্দু নামাজ পড়বে। বলেন আতঙ্কে আল্লাহর বিধান আল্লাহ তো এমনি দেয়নি। এখন এই যে 18 কোটি মানুষ নামাজ আরম্ভ করে দিল, এটা কি ফেরেশতারা করে দিয়েছে না আমরা? আমরা যাদের পাঠিয়েছিলাম এই মানুষগুলোর 151 জন হাত তুলে বিধানটা কায়েম হয়ে গেছে। এখন যারা নামাজ পড়বে, আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয় আপনার প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব একটা একটা করে পেতে থাকবে। এই কথাটা ভুল কোন জায়গায় বলেন? এখানে আগেরটা পরেরটা কেটে আমার নামে চালিয়েছে। আমি নাকি বলেছি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে, একটা কথা হলো। এই মিডিয়ারা এসব করে। আর কিছু মানুষ আছে ওই লেজে পা দিয়ে ঝগড়া করা, তারা এই কাটছাট ভিডিও নিয়ে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করে যে আমির হামজা বলেছে জামাতকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে। আমাকে পাগলা কুত্তায় কামড় দিয়েছে আমি কথা বলতে যাব? আমি মৌলিক বিষয়টা তুলে ধরেছি, এটা মৌলিক বিষয় না? আর 54 বছরে আমরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজি কয়জন হয়েছে বলেন? বাংলাদেশে 100 জনের মাত্র 3 জন নামাজ পড়ি আমরা, 5 ওয়াক্ত মিলিয়ে দেখেন আপনি হিসাব করে। অথচ 54 বছর আগে যদি এইটা আমরা ওখানে পাঠাতে পারতাম, 54 বছরে না 1 বছরে 100 জনের 100 জনই নামাজ। সেই কথাটা বোঝাতে গিয়ে আজ আমি জাতির কাছে কালার হয়ে গেল না। উনি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে এই কথা বলিস, আল্লাহর কসম আমি এটা বলিনি। ওরা সব কাইটেছে ওই ভিডিও, ওই 1.5 ঘন্টা কথা বলেছিলাম, নিয়ে আসেন ওই 1.5 ঘন্টা নিয়ে আসেন, দেখেন সেখানে সব বিস্তারিত করা আছে। এগুলো আমি কি বলবো? এদের কিছু বলতেও পারছে না, বললে পারে এইটাই কেটে দিয়ে দেবে কাজ। এরা এই আগে নেই পরে নেই 2 মিনিট 1.5 মিনিট করে দিয়ে দেয়। আর আমার বিপক্ষে যারা আছে এরা মনে হয় যে মানে এমনি নাচনি পড়ি, আর যদি পাই ঢোলের বাড়ি। এই শুরু হয়ে গেল। যেই কয়টা মিথ্যা তহমত লাগিয়েছে আমার নামে, এই হাফেজ বলছিল না, প্রত্যেকটা মিথ্যা কথা বানিয়েছেন আল্লাহ। আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই যে অন্যান্য ধর্মে যারা আছে, যারা আল্লাহ বাদে যাদের সামনে মাথা নত করে প্রশংসা করে, আল্লাহ কোরআনে কারিমে দৃষ্টান্ত দিয়েছে। আরে সাপটা কি সমস্যা করে এইভাবে পুরুষ প্যান্ডেলে দিয়ে দেন সাপ ধরে। আমার মনে হয় এত মানুষের সাপে তো সাপ মরে যাওয়ার কথা। হয়েছে আপনাদের হয়েছে কি একটু সমস্যা হয়ে গেল? এতক্ষণ সাপ না এসে এখন আসলো। কি হয়েছে? ধরা হয়েছে নাকি মরে গেছে? কি কথা বলেন? কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে তাকা, যা যা হয়ে যা, যা এদিকে তাকা। ওদিকে একজন কেউ চান, দায়িত্বে যারা আছেন কেউ চান তো এখানে বসে না থেকে যান। উঠুন, উঠুন, উঠুন। হাতির মতো শরীর নিয়ে এখানে বসে আছেন না? দেখেন তো, যান, যারা সাহসী মানুষ আছে দেখেন ধরতে পারেন কিনা বা মেরে ফেলেছে কিনা দেখেন। মেরে ফেললে কোনো দৌড়া ফেলে দিয়ে আসেন, পরিবেশ ঠিক করে দেন, নাই তো এটাও আবার সে আটকবরের মতো হবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, ভুয়া খবর ছড়িয়েছে, সাপ মাপ কিছু নেই। বসেন, 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 বসেন। আর সাপ কামড় দিলেও অসুবিধা, কারণ আশপাশে হাসপাতাল থাকলে যে একটা কিছু দিলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই করে এগুলো বসেন তো, বসেন, 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 বসে পড়েন ভাই, বসে পড়েন তাহলে, তুমি বসেন। হ্যাঁ, অসুবিধা নেই, বসেন, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষের জন্য একটা দৃষ্টান্ত দিয়েছে। আমরা যেহেতু প্রশংসা আল্লাহ ছাড়া কারো আদায় করতে রাজি না, কেন রাজি না সেই কথা বলার জন্য আল্লাহ দৃষ্টান্ত দিলেন। সূরা হজের ভেতরে এসেছে, এটা ৭৩ নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। শুধুমাত্র মুসলমানদেরকে আল্লাহ এখানে ডাক দেন নাই, মানুষ যারা দাবি করে তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। বরং এই মেহেরপুর মুজিবনগরে শুধু মুসলমান বাস করে, অন্য ধর্মের মানুষ আছে না? আল্লাহ যেহেতু সবার জন্য রব, আপনি ধর্ম আলাদা মানতে পারেন, দল আলাদা করতে পারেন, তো সবাই আল্লাহর বান্দা। আল্লাহ সেই হিসাবে মহান ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। দরিবা মাসালুন ফাসতামিউ লাহু, একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে তোমাদের সামনে, খুব মনোযোগ দিয়ে শ্রবণ করো, শোনো। আমার তো আয়াত পড়ার পরেই মনে হয় আল্লাহর এক একটা শব্দের ওজন তামাম পৃথিবীর চাইতেও ভারী। দরিবা মাসালুন ফাসতামিউ লাহু, দৃষ্টান্ত পেশ করছেন কে? এদিকে জবাব দেন কে? ফাসতামিউ লাহু, তোমরা একটু ভালো করে শ্রবণ করো এই দৃষ্টান্তটা। উদাহরণ দিচ্ছেন আল্লাহ, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, অন্য কারো প্রশংসা করে, তার কাছে মাথা নত করে দেয়, লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু, ওদের কোনো ক্ষমতা নেই একটা মাছি অথবা ওরা যাদেরকে এক জায়গায় করার জন্য, জমা করার জন্য বিভিন্ন শক্তিকে, মানুষকে শক্তি প্রদর্শন করার জন্য মন মানসিকতা পেশ করে। এখানে শব্দটা একটু আল্লাহ ভিন্ন ভাবে দিয়েছেন, যুবাবা ওয়ালা ইয়াজতামাউ লাহু, যদি তাদের সব দেবতাকে, শক্তিকে, মূর্তিকে যাই বলেন না কেন, যে ধরে শুধু মূর্তি পূজা করে না, কেউ আগুন পূজা, কেউ গাছ পূজা, কেউ এই সাপ দেখলেও পূজা করে, এমনকি অনেক মানুষ আছে যারা লিঙ্গ পূজা করে, বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে যত শক্তি যাদেরকে কেউ মনে করে
আল্লাহ ডাক দিয়েছেন যে তাদেরকে যদি এক জায়গায় সব জমা করে বলা হয় যে একটা মাছি বানাও, ওই সমস্ত সৃষ্টিকে এক জায়গায় করে যদি বলা হয় একটা মাছি, তারা তো বানাতেই পারবে না। এমনকি তাদের সামনে থেকে কোন জিনিস যদি এই মাছি নিয়ে যায়, তারা বাধাও দিতে পারবে না। আমি এই দাওয়াতটা আপনাদের জন্য না, এটা রেকর্ড হচ্ছে। সারা পৃথিবীর অন্য ধর্মে যারা আছেন, বিশেষ করে হিন্দু ধর্মে যারা আছেন, দাওয়াতের উদ্দেশ্যে কথাগুলো বলছি, অন্যদিকে নেবেন না। কারণ যেদিন পূজা হয় দশমী, ওইদিন আমি সিরাজগঞ্জে ছিলাম, আমি দেখেছি এই বাস্তবতা আল্লাহর আয়াতের সাথে কত মিলে যায়। আল্লাহ যে বললেন তাদের ক্ষমতা নেই একটা মাছি তৈরি করা, অথবা সামনে থেকে কিছু যদি কেউ সরিয়ে নেয়, একটা মাছি কোন খাবার বা কোন জিনিস যদি তাদের সামনে থেকে সরিয়ে নেয়, তাদের ক্ষমতায় নেই সেটা আটকানো। আল্লাহ বলেন কত দুর্বল যারা চায় এবং যাদের কাছে চাওয়া হয়। আপনাদের জন্য আমি আবার বলছি, ওয়াজ না, যারা ভ্রান্ত ধারণায় আছেন তাদের জন্য এটা বললাম। আপনি বলেন তো, নিজের হাত দিয়ে বানিয়ে যেটা একা একা দাঁড়াতে পারে না। আমি দেখেছি সিরাজগঞ্জে যে মাহফিলে ছিলাম, এই মাহফিলের গেট আর পূজার গেট এক জায়গায়। বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমরা পেছন দিয়ে নিয়ে গেল স্টেজে। পেছনে দিয়ে যাওয়ার সময় দেখি বিশাল পূজা মণ্ডপ, এর পেছনে রাস্তা করা আছে, যতগুলো দেবতা সামনে বানানো, 8টা 10টা হাত দেওয়া। পেছনে তাকিয়ে দেখি সব জায়গা মতো বাঁশ দেওয়া। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। যদি এটা হাসির জন্য বলি না, একটা বাস্তব চিত্র লক্ষ্য করেন। আল্লাহ বাদে ওরা যাদের কাছে মাথা নত করছে, সাহায্য চাচ্ছে, এমনকি ডোবানোর সময় এই গানও বলতে আমরা শুনি যে আমার এই দেবতাকে, আমার মাকে খুব আস্তে করে ডোবাও যেন ব্যথা না পায়। ব্যথা পাওয়ার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কারো কাছে ধর্ণা দাও, অন্য কাউকে ডাকো, ওরা আমি আল্লাহ তোমার মতো আর একটা সৃষ্টি। তোমাকে যেভাবে বানিয়েছি আমি গোলাম, ওইটাও আমার আর একটা গোলাম। কথা বলে ঠিক কিনা? সুতরাং গোলাম হয়ে আর একটা সৃষ্টির কাছে মাথা নত না করে, এ মাটির মূর্তির কাছে মাথা নত না করে, এ মাটির মালিকের কাছে মাথা নত করো। এখানে প্রশংসা আপনারা যার করছেন, যেটা একটা বাস্তব উদাহরণ বললাম, যে নিজে দাঁড়াতে পারে না, অথচ পা দুইটা ঠিকই আছে, 8টা 10টা হাতও দেওয়া আছে, মানে বাঁশ দিয়ে খাড়া করে রেখেছেন, তাছাড়া দাঁড়াতে পারে না। আর বাকি যে উদাহরণগুলো আল্লাহ দিলেন সবগুলো কার্যকর। মাছিও তারা বানাতে পারে না, মাছি খাবার নিয়ে উড়ে চলে গেলেও আটকাতে পারে না। সুতরাং এ সমস্ত অসারতা কল্প কাহিনীর দিকে না গিয়ে, এই মিথ্যা জিনিসের দিকে না গিয়ে আপনারা বলতে পারেন যে আপনি আমার ধর্মকে ছোট করছেন। না, ওটা ধর্মই না। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত ধর্মের কথা শুনি, একটা ধর্ম না, ওগুলোর মানুষ বানিয়েছে। আল্লাহর কাছে একটাই শুধু ধর্ম আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? রাসূল বলেন। আল্লাহ এতটুকু না বলে যদি এই যে ইন্নাদ-দীন, দ্বীনের আগে আলিফ লাম দিয়েছেন। সভাপতি একজন আলেম মানুষ, আমি আরবি গ্রামার যেহেতু পড়েছি, আমি দেখেছি আলিফ লাম ব্যবহার করা হয় 4 অর্থে, 4টা কারণে।
এখানে আল্লাহ আলিফ লাম দিয়েছেন নির্দিষ্ট করার জন্য। আমি যদি আজকের সভাপতি মাওলানাকে বলি যে দাদা এখান থেকে মেহেরপুরে যাওয়ার রাস্তা কোনটা, উনি যদি বলে যে একটাই রাস্তা আছে তরিক, তাহলে এই তরিকের আগে, রাস্তার আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা লাগবে। কিন্তু যদি বলে না এই তারিখ, এই রাস্তা বাদ দিয়ে মেহেরপুর শহরে যাওয়ার আরো রাস্তা আছে, কিন্তু একটু ঘুরে যাওয়া লাগবে, আর রাস্তা নেই। এই বাগওয়ান থেকে শুরু করে মেহেরপুর হয়তো খুব বেশি হলো 12-13 কিলোমিটার। এখানে যাবার বিশ্ব রোড একটা আছে, আরো গ্রাম্য রোড আরো 8-9টা আছে। যাওয়া যাবে কিন্তু ঘোরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শব্দটা চয়ন করলেন ইন্নাদ-দীনা, দিনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই অর্থ দিতে চেয়েছেন, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ রাজি করতে চায়, ইসলাম বাদে কোন ধর্ম আমার আল্লাহর কাছে মনোনীতই নেই। না, ইসলাম বাদ দিয়ে কোন ধর্ম দিয়ে যদি কেউ যেতে চায়, তারা ভ্রান্ত ধারণায় আছে, পাগলামিতে আছে। এই জন্য আমাদের দেশে অন্য ধর্মের যারা আছেন, আপনাদেরকে আমি বিবেকটা কাজে লাগাতে বলি। কিছুদিন আগে যশোরের এক কলেজের অধ্যাপককে বলেছিলাম, বিসিএস ক্যাডার, যে স্যার আপনাকে আমি মুসলমান হতে জোর করি না, আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমটা শুধু একটু বুঝে বুঝে পড়বেন, 3 মাসের ভেতরে আপনি একটা রেজাল্ট দেবেন। আপনি যেহেতু বিসিএস ক্যাডার, জ্ঞান আছে আপনার, হয়তো আরবি পড়তে পারেন না, আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, যে কোনো ভাষায় পারলে পড়বেন, 3 মাসের ভেতরে এই কোরআনটা আপনি একবার একটু বুঝে বুঝে পড়বেন। 3 মাস পরে দেখি আল্লাহর বান্দা বিবেকের ধারণায় মুসলমান হয়ে গেছে। একেবারে কানের নিচে এমন চলে দেবো না, এখান থেকে আর উঠবো না। বারবার মানুষ তোমার দিকে তাকায়, শুধু গুরুত্বপূর্ণ জিনিস বোঝাচ্ছি, এদিকে তাকান। আলিফ লাম দেওয়ার কারণটা আমি আশা করি আপনি বুঝেছেন। পৃথিবীতে কোন ধর্ম দিয়ে আপনি আল্লাহকে রাজি করতে পারছেন না, পারবেনও না। কতদিন পারবেন না? রব্বুল আলামিন বলেন ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি যদি কেউ মানতে চায়, ওটা কোশ্চিন কালেও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবেও না। এই যে হবেও না, কতদিন বলেন বলেন? কিয়ামত পর্যন্ত। কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আর আসবে না কিছু, এটাই ফাইনাল। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবচাইতে বড় ক্ষতি হবে ওই লোকটার আখিরাতে। কত বড় কঠিন কথা দিলেন বলেন তো। বিবেকটা আমার মনে হয় হালকাও যদি কারো কাজে লাগে, সে তো পরিবর্তন হয়ে যাওয়া দরকার। যে আমার ইসলাম বাদ দিয়ে বিয়ে জায়েজ নেই, আমার ইসলাম বাদ দিয়ে ব্যবসা জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে আমার রাজনীতি জায়েজ নেই। এবার মনে হয় মন খারাপ হয়ে গেল। আরে ভাই, বিয়ে করা যেমন, ব্যবসা করা যেমন, রাজনীতি করা ওই রকমই। এটা যদি কেউ ইবাদত মনে করে, বিয়ে আর নিকাহ মিন সুন্নতি, নিকাহ করা, বিয়ে করা আমার সুন্নাত। এটা কি হামজার না রাসূলের? নবীজি বলেন বিবাহ করা এটা আমার সুন্নাত। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। তাহলে বিয়ে করলেন যেই রাসূলের তরিকা মতো, ইসলাম মনে করে, দিন মনে করে। ব্যবসা করবেন ওই রাসূলের তরিকা মতো, দিন মনে করে, ইসলাম মনে করে। রাজনীতিও করবেন ওই রাসূলের নিয়ম মতো, দিন মনে করে, ইসলাম মনে করে। হাসিনার উপরে এমনি রাগ হয় এই কারণে। মহিলা তো এখন যে বসে আছে, আমারে তো শেষ করে। বলেন তো, আমি এই যে 14, 15, 16 সালের দিকে এলাকা আসতাম না, আমার গলা এরকম ছিল, শরীর এরকম ছিল। 3 বছর ফাঁসির ওই কন্ডেম ছেলে খাবার দিয়ে না দিয়ে আমার শরীরও শেষ, আমার কণ্ঠ শেষ।
কারণ কণ্ঠটা নষ্ট করার জন্য ওদের একটা মেডিসিন পাওয়া যায়, তেঁতুল। প্রত্যেক খাবারে ওরা তেঁতুল দেয়। আমার এই 3 বছরের প্রতিদিনের খাবারে আমি দেখেছি যে ডাল রান্না করে তাও তেঁতুল দেয়, তরকারি রান্না করলে তেঁতুল দেয়, ভাত রান্না করলে ভাতের ভেতরে তেঁতুল দেয়। কারণ আছে, এটা বলা যাচ্ছে না তাই বললাম না। এই কারণে ওরা কণ্ঠটা আমার নষ্ট হয়ে গেছে। এই যে কথা বলতে গেলে এই জেলখানা থেকে যে শুরু হয়েছে কাশি, এ বন্ধ হচ্ছে না। দেশ বিদেশে বহু জায়গায় দেখিয়েছে। প্রত্যেকের এক কথা যে 3 বছর যে টর্চার করেছে আপনার এই 3.5 হাত বডির উপরে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে না। এমনকি পেছনে এমন পিটানো পিটিয়েছে যে ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায়। এই কারণে খুব কষ্টে আছি। এখন মাহফিল গুলো বন্ধ করার কথা। আমার যারা দায়িত্বে আছে তারাও বলেছিল, ডাক্তাররাও বলেছিল বাদ দিয়ে দেন। আমি আজকেও ডাক্তার দেখিয়েছি, উনি বলছে আপনার গলার যে কন্ডিশন, কথা বলার দরকার নেই, অন্তত 10 দিন চুপ করে থাকেন, আস্তে আস্তে স্বাভাবিক হবে। বলেন তো আজকে যদি বিকাল বেলা বলতাম যে মাহফিলে আসবো না, কি গালি দিতে। এদিকে আমিও তো পারছি না। বলে হুজুর আসেন, যা পারেন তাই করেন। তাহলে যা পারছি তাই করছি, এই অবস্থায় বললে থাকবেন তো ইনশাল্লাহ? দোয়া করেন মনে মনে, আল্লাহ যেন কণ্ঠটা ছেড়ে দেয়। স্বাভাবিক হতে যেহেতু সময় লাগবে, আমার বিশ্রাম দরকার, হচ্ছে। আর একটা দায়িত্ব মাথার উপরে চাপিয়ে দিয়েছে সংগঠন। এখানে রাত দিন নেই, এখন প্রতিদিন এই যে আসর থেকে মাগরিব পর্যন্ত কুষ্টিয়া সদর থানায় গণসংযোগ ছিল। আমি কথা বলতে পারছি না, কিন্তু হাত মিলিয়ে মিলিয়ে কমপক্ষে 5,000 মানুষের সাথে মনে করেন হাত মিলানো লাগে। 50টা কথা তো বলা লাগে। এই কারণে আরো শরীর ভালো হচ্ছে না, একটু ভালো হলে আরো পিছিয়ে যাচ্ছে। 2 পা গেলে 5 পা পিছিয়ে যায়। মেহেরপুরবাসী, যেহেতু আমি বোঝানোর চেষ্টা যা করছি, আশা করছি আপনি বুঝে ফেলেছেন। ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম যেহেতু আল্লাহ কবুল করছে না, করবে না, আজকে থেকে আপনাকে আমি পরিবর্তনের দাওয়াত দিলাম। আসেন, আপনি নামাজ যে আল্লাহর হুকুম মতো পড়েন, বিবাহ যে আল্লাহর হুকুম মতো করেন, আপনার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ওই আল্লাহর হুকুম মতোই করেন। অন্য ধর্মের লোককে দাওয়াত দেওয়া হয়ে গেছে আমার। আমি দেখেছি ও মানুষগুলোকে এত কিছু বুঝিয়েছি উদাহরণ দিয়ে দিয়ে। বাইরের দেশগুলোতে যখন আমি বেড়াতে যাই, বিভিন্ন অনুষ্ঠানে গেলে আমারে নিয়ে যায় সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে, যেতে 100 ভাগের 95 ভাগ সেখানে অমুসলিম। সিঙ্গাপুরে, থাইল্যান্ডে কোন গাড়িতে যদি প্রায় এয়ারপোর্টে নেমে নিয়ে যায় হয়তো 200 কিলো, 500 কিলো, 700 কিলো দূরে, এই যাওয়ার সময় দেখি ট্রেনে গেলে, বাসে গেলে, গাড়িতে গেলে কিছু অমুসলিমের সাথে দেখা হয়। আমি ইহুদির সাথে কথা বলে দেখেছি, তাদের যে চেহারা সুরত দেখলে মনে হবে যে বিশাল মাওলানা, এত বড় বড় দাড়ি, তার কাছে আমি কিছুই না। পাগড়ি মাথায় দেওয়া আছে, কিছু কিছু মানুষের আবার রুমাল দিয়ে ঢাকা মাথা। পাশে দেখি একজন মহিলা বসে আছে, হাত মোছা, পা মোছা দেওয়া, চোখ পর্যন্ত দেখা যাচ্ছে না। বলেন তো এই দৃশ্য দেখলে আপনার মনে হবে যে ও মুসলিম? ওই মেয়েটার চারিপাশে প্রায় 6-7টা ছেলে মেয়ে, 6-7টা ছেলে মেয়ে, 2 জন কন্ট্রোল করে টেনে চলছে। জিজ্ঞাসা যদি করি, হ্যালো ব্রাদার, হোয়াট ইজ ইউর নেম, ভাই আপনার নাম কি, তখন একটা নাম বলে। এই নাম শুনেই বুঝি যে তো মুসলমানের নাম না। আর একটু কনফার্ম হওয়ার জন্য যদি বলি, হোয়াট ইজ ইউর প্রফেট, আপনার নবীর নাম কি, তখন বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসাকে ওরা জোসেফ বলে ডাকে, যেহেতু খ্রিস্টান, ইহুদি। খ্রিস্টানের সাথে দেখা হয়েছিল মালদ্বীপে।
জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? নাম বলার পরে বুঝেছি এটা খ্রিস্টানদের নাম, কারণ তাদের নামের তালিকা আমি জানি। নাম শুনলে কিন্তু বোঝা যায় যে কোন ধর্মের লোক। যখনই কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি, বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। যেহেতু ওরা খ্রিস্টান, আমরা ঈসা নবী বলি, ওরা যিশু বলে ডাকে। আমি ওই সময় তাদেরকে আমি যতটুকুই পারি দাওয়াত দিয়েছি যে দেখেন, হে পৃথিবীতে আল্লাহর পাঠানো ইসলাম যে কোরআন আমার নবীর প্রতি এসেছে, ওখানে আপনার নবী জানিয়েছে ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন আসতেছে, হযরত ঈসার কথা এটা। তিনি বলেছিলেন আমার পরে একজন আসতেছে, তার নাম হবে আহমদ। আমরা যাকে মোহাম্মদ বলে ডাকি। কথা বলেন না কেন? নবীজিকে আমরা নাম দেই শুধু মোহাম্মদ। আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে তাকে বহু নামে ডাক দিয়েছেন। কাফেররা নবীর নাম দিয়েছিল বিশেষ করে 5টা। 1 নম্বরে নবীর নাম দিয়েছিল পাগল। কি বলেছিল? আল্লাহ জবাব দিয়েছেন আমা সাহিবুকুম বিমাজনুন। কেন তোমাদের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাগল বলো? সে পাগল না। এক বাক্যে তারা বলতো ওই জামানায় নবীজিকে পাগল, 2 নম্বরে বলতো গণক, 3 নম্বরে বলতো কবি, 4 নম্বরে বলতো জাদুকার, 5 নম্বরে বলতো মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন কাফেরদের দেওয়া এই 5টা নামের পরিবর্তে আমি আল্লাহ আমার নবীকে স্পেশাল ভাবে 5টা নাম ধরে ডাক দিয়েছি কোরআনে। সূরা আহজাবের 45-46 নম্বর আয়াতে পাবেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ পাক বলেন হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি পৃথিবীতে। 1 নম্বরে আপনি সাক্ষ্যদাতা। কি বলেন তো? এই শব্দটা শুনলে আপনি হয়তো কিছু বুঝলেন না, কিন্তু যারা জ্ঞানী মানুষ, কোরআন যারা পড়ে, আলেম যারা, তারা কিন্তু একটা চিন্তায় পড়ে গেছে যে নবীজি হচ্ছে সাক্ষীদাতা। আমার প্রশ্ন হচ্ছে মেহেরপুরবাসী, নবীজিকে আল্লাহ 1 নামে শাহিদান সাক্ষীদাতা বললেন। সাক্ষী দেয় কি দেখে মানুষ, না না দেখে? না দেখে। না দেখে সাক্ষী দেওয়া যায়? শব্দগুলো একটু খেয়াল করে দেখলেন, আমি কিন্তু একটা চিন্তা ভাবনা এখান থেকে পেয়েছি তাফসীরে। আল্লাহ পাক তাকে শাহিদান যেহেতু ডাক দিয়েছেন, আপনি সাক্ষী। কোরআনের কথা কি বাস্তব না অবাস্তব? আরো জোরে বলেন। তাহলে শাহিদান আল্লাহ দিলেন যে আপনি সাক্ষী দেবেন, আপনি সাক্ষীদাতা। অথচ উনি কিন্তু এখন এই 1500 বছর আগে বিদায় নিয়েছে, আমাদের মাঝে নেই। আছে? তাহলে উনি সাক্ষী দেবে কি করে? এই এদিকে তাকান। এই কথা বুঝবেন না, বাইরে থেকে গিবত করবেন। রব্বুল আলামিন ডাক দিলেন আপনি সাক্ষীদাতা, অথচ আপনি তো এখন আমাদের মাঝে নেই। আপনি কি দেখে সাক্ষী দেবেন? শুনে শুনে সাক্ষী দেওয়া যায়? শুনে সাক্ষী দিতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু দেখে দেখে যদি আপনি দেন, ওটা ভুলের সম্ভাবনা কম। যদিও বিশ্ব এখন ওলট পালট চলছে, বিশেষ করে বিচার ব্যবস্থায় বাংলাদেশে অনেকেই আমরা দেখলাম সাক্ষী দেয় শুনে, এমনকি না দেখে, জন্ম হয়নি তারপর সে সাক্ষী দিচ্ছে।
মেহেরপুরবাসী আয়াত কাজকে ক্লিয়ার হওয়া লাগবে, যেহেতু নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী দাতা। আপনি তো নেই আমাদের মাঝে এখন, আর আপনি চলে গেছেন আজকে না ১৫০০ বছর আগে। আপনি কি করে সাক্ষী দেবেন বলেন? আমার মনে হয় এখানে যারা বসে আছে একটা মানুষের জবাব দেওয়ার মতো আয়াত থেকে নেই। আপনি পারবেন না দিতে। এটা মুরব্বী মানুষ, মাওলানা অনেক আগে হয়তো ওইভাবে লেখাপড়া করেছে কিনা জানি না। এটা চিন্তা ভাবনা না করলে আপনার আসবে না। আমি আবার প্রশ্ন করছি, জবাব না পেলে আমি সামনে যাব না। উনি এখন আমাদের মাঝে নেই, ১৫০০ বছর আগে বিদায় নিল। অথচ আল্লাহ বলেন আপনি সাক্ষী দাতা, আপনি সাক্ষী দেবেন আমার সামনে দাঁড়িয়ে। সূরা নিসায়ে আয়াতের তাফসীর করা আছে ৪১ নম্বর আয়াতে। ভালো করে শুনবেন, দেখবেন মজা পাবেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ পাক বলেন কেমন হবে তখন যখন আমি তোকে হাজির করব আমার সামনে দাঁড়িয়ে তোকে তোর জীবন সম্পর্কে পুরাটা আমি প্রশ্ন করব। আর আমার ডানে বা বামে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোর পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আমি মনে হয় কথা বোঝাতে পারছি কিনা জানি না। বলেন আপনি কি বুঝলেন এখান থেকে? নবীজি নিজে থাকবে আল্লাহর ডানে অথবা বামে, আর আপনি স্রেফ আল্লাহর সামনে একা দাঁড়াবেন। উনি সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, খাড়া হয়ে গেছে, অথচ উনি এখন আমাদের সাথে নেই। সাক্ষী দেবে কি করে? বিশ্ব নবী কিন্তু এটা ক্লিয়ার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি ইন্তেকালের আগে জানিয়েছিলেন আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। বলেননি এটা যে আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু আলেম যারা এরা আমি নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। আমি চলে গেলাম, যারা আলেম, যারা জ্ঞান পাবে, ইলম পাবে, তারা আমি নবীর মিরাজ পেয়েছে। বাবা মারা গেলে যেমন কোন কিছু নিয়ম নীতি ছাড়াই সন্তানেরা বাবার সম্পদের মালিক হয়ে যায় ওয়ারিস সূত্রে, যারা আলেম, নবী নেই, যারা ইলম পেয়েছে তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? তাহলে এখন পৃথিবীতে যারা আলেম আছে এরা নবীর নায়েব। বলেন বলেন, নায়েব কাকে বলা হয়? নবীজি নেই, নবীর ওই দায়িত্ব যারা পালন করবে নবীর, তারা ওয়ারিস, নবীর রূহানি সন্তান তাদের বলা হয়। সুতরাং এই পৃথিবীতে এখন যারা সত্যিকারের আলেম আছে তারা কিয়ামতে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। প্রশ্ন আসতে পারে তাহলে আলেম কারা? তিনটা গুণ যাদের ভেতরে পাওয়া যায় আল্লাহর দৃষ্টিতে তারা আলেম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা পৃথিবীতে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে। বলেন তো এখন এই বাংলাদেশে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা আলেম বেশি না কম? নেই। এই মেহেরপুরে একটা দেখান যে আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে নতুন কোন কিছু বের করে, নতুন কোন কিছু বানাতে পারে? দেখান। আমি আসবার বোরা জেলা দিয়ে দিলাম, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যেহেতু 3 জেলা মিলে 1 জেলা ছিল। একটা আলেমের নাম বলেন যে কোরআন থেকে গবেষণা করে নতুন কোন বিষয় আপনাদেরকে জানিয়েছে, বলেন। আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করি তখন উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে দেয়, নিজে তো করেই না, আবার করতে গেলে তখন উল্টা পাল্টা ট্যাগ লাগায়। খুব বেশি হলো 6 মাস আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম চট্টগ্রামে। সেখানে বলেছিলাম
ইসলাম যদি এই বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, আর এটা যাওয়ার যে পদ্ধতিগুলো আমরা দেখি নির্বাচনের মাধ্যমে যায়, এদেশে তো আর অন্য কোনো ব্যবস্থা নেই। সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আপনি এদেশ দখল করতে পারবেন সে ব্যবস্থা এখন নেই। এটা আর আফগানিস্তান না, এটা তো আর মালয়েশিয়া না যে শুধু পাহাড় বেষ্টিত। কোথায় লুকাবেন আপনি? ভারী অস্ত্র নিয়ে দিনের বেলা নাই মহড়া দিলেন, রাতে লুকাবেন কোথায়? 2,13,000 পুলিশ আছে এই দেশে, আর আপনাকে ধরে ফেলবে। যদিও এখন অনেকেই নিষ্ক্রিয়, ওনাদের দায়িত্ব যদি সঠিকভাবে ওনাদের পালন করতে দিতেন, এই বাংলাদেশে 54 বছরে অপরাধ মুক্ত করার জন্য পুলিশ যথেষ্ট। আগামীতে যদি ইসলামে দেশে আসে, নিয়ম করা লাগবে যে প্রশাসন চলবে তাদের আইজির কথা মতো। কথা বলেন না, তারা কোন নেতা খেতা কোন নেত্রীর কথাই চলবে না, চলতে গেলে দুর্নীতি করবে। ওনাদেরকে যদি আপনি ওদের আইজির কথা মতো চলতে আদেশ দেন, আর প্রশাসন থেকে দুর্নীতি দূর করার জন্য, বিশেষ করে ঘুষ বন্ধ হওয়ার জন্য একটা ঔষধ আছে, আমি অ্যাপ্লাই করেছি, এটা কার্যকর হবে কিনা জানি না, ইসলাম আসলে আশা করছি হবে। সেটা হচ্ছে যে এখান থেকে থানা, মুজিবনগর থানা কয় কিলো? 5 কিলো। যারা প্রশাসনে এসেছে এখানে, এই 5 কিলোমিটার দূর থেকে যাওয়া আসা 10 কিলো। জিজ্ঞাসা করে দেখেন এই কমিটি তাদেরকে টাকা দেবে, খাবার দেবে, এমন কোন কন্ট্রাক্ট আছে? নেই। ওরা সেই জোহরের পর থেকে রাত 11টা 12টা পর্যন্ত এখানে ডিউটি করবে, সব ওদের নিজের টাকায়, যাওয়া আসা সব নিজের টাকায়। এখানে জনগণের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য তারা দায়িত্ব পালন করবে, আর নিজের পকেটের টাকা খরচ করে নাস্তা খাবে, চা খাবে, বিস্কিট খাবে, পাহারা দেবে, সব নিজেদের টাকায়। এই জন্য বারবার আমি উপরে আহ্বান জানাই যে প্রত্যেকে 8 ঘন্টা ডিউটি করার পরে যেই কয় ঘন্টা কাজ করে, আমরা দেখি তাদের ওভার টাইম হিসাবে বেতন দেওয়া হয়। শুধুমাত্র এইটা নেই প্রশাসনের ভেতরে, এদের ডিউটির তো কোনো শেষ নেই। 8 ঘন্টা না 24 ঘন্টায় ডিউটি, কেন এই অবিচার করা হবে তাদের উপরে? 8 ঘন্টা ডিউটি পালন করার পরে যদি 2-4 ঘন্টা 5 ঘন্টা বেশি করে ওভার টাইম হিসাবে বেতন মাসের শেষে হিসাব করে দেওয়া লাগবে। এটা করা হয় না, এই কারণে ওরা বাম হাতের ইনকাম করে। আরে ভাই, এইটাই বাস্তবতা। আমার দুলা ভাই তো পুলিশ, তো দেখেছি ওর বেতন মনে করেন 32,000 টাকা, বাসা ভাড়া দিয়ে, স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে, ওর ওপর ওর মা বাবা ডিপেন্ডেন্ট, এবং কি অনেক আত্মীয় স্বজন মনে করে ছেলে যখন পুলিশ, ও মনে হয় 2 হাতের কামাই করছে, বিভিন্ন রকমের আশা করে থাকে। ও 32,000 বেতন শেষ হয়ে আরো 33,000 টাকা লাগবে, পাবে কোথায়? ওর তার ওভার টাইম দেন না, অত খেটে মরে 24 ঘন্টা, শেষে বাধ্য হয়ে বাম হাতে ইনকাম করে। আর তখন আমরা খারাপ বলে, পুলিশ খারাপ। আরে খারাপ হয়েছে কেন সেটা দেখা লাগবে না? ওর এই চেয়ারটা নিতে 15 লাখ 20 লাখ 25 লাখ করে টাকা দেওয়া লাগে চেয়ারে বসতে, তো ওই টাকাগুলোকে ফেরেশতারা দিয়ে যাবে, ও টাকা তুলবে না। আমি যেটা বলছি এটা বাস্তব, কিন্তু আমি যে হাদিস পড়েছিলাম, হাদিসের ব্যাখ্যায় দেখবেন এরকম বাস্তব কিছু কথা আসবে। আমি যে কথা বলতে চাই, এই পৃথিবীতে এখন যদি কেউ আলেম বলে নিজেকে প্রকাশ করতে চায়, আমির হামজার মতো, এ মাওলানা সাহেবের মতো নামের আগে আলেম লেখা থাকলে আলেম না। আলেম হওয়ার জন্য 3টা শর্ত মানা লাগবে। তাকে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করা লাগবে। বিশ্বের অন্যান্য দেশে দেখি আলেম যারা নামে মাওলানা লেখা নেই, তাদের নামের আগে বিজ্ঞানী লেখা আছে। সুচ কিভাবে একটা কাপড় সেলাই করার জন্য সুচ বানানো লাগে, তারা গবেষণা করে সুচ বানায়। আপনি একটা চা খাবেন, কাপ লাগবে, কোনদিন গবেষণা করে একটা কাপ বানিয়েছে, আরো কাপ ভাঙা যায় কি করে সে চিন্তা করে।
চিন্তা ভাবনা করে একদম নতুন কিছু দেন তো জাতির সামনে, যে জাতির চিন্তার খোরাক হোক, অন্তত যেন ভাবতে থাকে যে আসলে আমার হওয়া দরকার ছিল কি, আমি হচ্ছি কি। এই মেহেরপুরের শহরে আমি একবার এসেছিলাম জেলখানায় যাওয়ার আগে। ওই সময় একটা তথ্য বলেছিলাম, এখনো পর্যন্ত অনেকেই দেখি আমারে কল দেয় যে আমরা এখনো এর কল কেনারা পাইনি, আমরা চিন্তা করে যাচ্ছি। আমি ওটা একটু টাচ দিতে চাই, দেখেন তো, এইদিকে তাকান, তাকান। কিয়ামতের ময়দানে আমরা জানি আল্লাহ পাক একটা পাল্লা নিয়ে আসবেন, নেকি আর বদি, তার মানে আমল মাপতে। তার নাম হচ্ছে মিজানের পাল্লা। বলা হয় না এটা? বলেন না কেন? আজকে থেকে একটু চিন্তা করবেন এই শব্দটা নিয়ে, আমার মাথায় এসেছে এই জন্য বলছি। মিজানের পাল্লা, বাংলা অর্থ আমরা অনেকেই বলি মিজান মানে দাড়ি পাল্লা। আপনি পৃথিবীর কোন বিধানে পাবেন যে মিজান মানে দাড়ি পাল্লা? না। ওখানে বাংলা অর্থ লেখা আছে মিজান মানে মানদণ্ড। কি? আমি মনে হয় ক্লাস করছি একটা, ভালো করে ক্লাস করে। মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড। এটার প্রমাণ হাইকোর্ট। আপনি হাইকোর্টের সামনে যেয়ে দেখেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, কি কেউ জাননি? এই যে দাড়ি পাল্লাটা দেখবেন, পাল্লা কি একদিকে ঝোলানো, একেবারে সমান্তরাল। কেন এই লেভেল করা বলেন? বাংলাদেশের সরকার বোঝাতে চায় হে দেশের 18 কোটি মানুষ, তোমাদের সেই মেহেরপুরের বাগওয়ান এখান থেকে শুরু করে যদি রাজধানী পর্যন্ত কোন জায়গায় এদেশে ন্যায় বিচার না পাও, হয়তো এখান থেকে আমরা কোনো অবিচার হলে বিচার ব্যবস্থা দেব আমাদের মন্ডলের কাছে, এখানে না হলে দেবেন থানায়, থানায় না হলে দেবেন কোর্টে, কোর্টে আবার দুই ভাগ এখানে আছে মেহেরপুরে, প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্ট, এরপরে জজ কোর্ট। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনি বিচার না পান, আপনি যান জজ কোর্টে, জজ কোর্ট থেকেও যদি জামিন না হয়, যাওয়া লাগবে কোথায়? বলেন বলেন। ওখানে দেখবেন একটা দেওয়া আছে দাড়ি পাল্লা। এটার বাস্তব চিত্র এইটা জনগণকে বোঝাচ্ছে। জনগণ 18 কোটি, দেশে যদি 56,000 বর্গ মাইলের কোন জায়গায় ন্যায় বিচার না পাও, এ হাইকোর্টে আসলে পাবা। কিন্তু আমরা পাই দাড়ি পাল্লায় শুধু টাঙানো। কিন্তু দেখিয়েছে তাও তো একটা চিত্র, যেটা ন্যায় বিচারের কি বললাম মানদণ্ড। বলেন বলেন, এটা ন্যায় বিচারের কি মানদণ্ড। এবার আসেন আমার যে পরীক্ষাটা দেওয়ার কথা, খাতা দিয়ে দিলাম, এবার পরীক্ষায় উত্তর লিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তোমাদেরকে মাপ দেওয়া হবে। কি মাপা হবে? আমল। বলেন বলেন, আরো জোরে বলেন। আমল মানে বাংলায় কাজ, আরবিতে আমল, বাংলায় কাজ, ইংরেজিতে ওয়ার্ক। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? তাহলে বাংলায় কি বলে? আরো জোরে। আমার প্রশ্ন এবার এই যে প্রথম প্রশ্ন, কাজ মাপে মানুষ কি দিয়ে? দাড়ি পাল্লায় কাজ মাপে না? এই যে এইটা বোঝানোর জন্য আমি এটা নতুন পেয়েছি, এরকম প্রায় 43টা অন্তত পেয়েছি আমি কোরআন থেকে, যেহেতু আমি একটু চিন্তা ভাবনা করি। আজ বাংলাদেশে আমার চাইতে বড় বড় মাথা নিয়ে যারা বসে আছে, এরা যদি আরো চিন্তা করতো, জাতিকে নতুন খোরাক দিতে পারতো। আপনি একটু চিন্তা আসে না যে আল্লাহ কাজ মাপবে কিয়ামতে, আর আমরা কাজ মাপার যন্ত্র বানিয়েছি দাড়ি পাল্লা। পাগলও বিশ্বাস করে যে দাড়ি পাল্লা দিয়ে মানুষ কাজ মাপে। প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে আলাদা। কি কথা বলেন না? আপনাকে যদি বলি এই ব্যান্ডেলটা মেপে দেন, এটাকে দাড়ি পাল্লা তুলে দেবেন? এটা একটা মাপ দেওয়ার একক যন্ত্র আছে, তার নাম ফিতা। কি ফিতা যদি দেওয়া হয় মাওলানাকে, উনি ফিতা দিয়ে মেপে বলতে পারবেন এটা কয় গজ আছে। এই যে পানির বোতল দিয়েছেন, ওনাকে যদি বলি পানির বোতলটা মেপে দেন, ফিতা দিয়ে মাপবে? কি দিয়ে?
কেজি দিয়ে, লিটার দিয়ে, সিসি দিয়ে। পৃথিবীর প্রতিটা জিনিস পরিমাপ করার যন্ত্র আলাদা আছে না নেই? এখন যদি কেউ কেজি দিয়ে জ্বর মাপে, হবে? জ্বর মাপতে হলে কি লাগে? আরো জোরে। মেহেরপুরবাসী আরো খেয়াল করেন, যত খেয়াল করবেন নতুন কিছু এখান থেকে বের হবে। আপনি চিন্তা করেন, পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে এবং তার আলাদা নাম আছে। অথচ আজ পর্যন্ত কোনদিন কোন পাগলও বলে না যে ভাই আমার এই 5 কেজি কাজ মাইপে দেন তো। বলে? কাজও মাপা যায়, কাজ মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে। মাথার তার কাটা আছে, চক দিয়ে মানুষ কাজ মাপে। না জানলে জবাব দেবেন না। না, এভাবে তো ক্লাস করা যাবে না। কাজ মাপতে হলে যে জিনিসটা লাগে, আমরা এখানে সবাই এক বাক্যে বলতে পারতাম, কেউ বলছেন না কেন? গুরুত্ব। গুরুত্বের ভিত্তিতে কাজ মাপতে হয়। আপনি কাজটা কি গুরুত্বের ভিত্তিতে করেছেন? এখন এই যে প্যান্ডেলটা, আমার এই স্টেজটা, এর গুরুত্ব, আসল গুরুত্বপূর্ণ জিনিস দুইটা। একটা এই সামিয়ানা আর একটা খুঁটি। সামিয়ানার খুঁটি না থাকলে যত সুন্দর হোক, একে কেউ প্যান্ডেল বলবে? আরো জোরে বলেন। এটা গুরুত্বপূর্ণ জিনিস দুইটা, যেটাকে আমরা আরবিতে ফরজ বলি, ওয়াজিব বলি, যাই বলেন। গুরুত্বহীন জিনিসও আছে এখানে। এই যে টেবিলটা, টেবিল না থাকলে কেউ কি মঞ্চ বলবে না? কথা বলেন না কেন? এই চেয়ারটা, এই মাইকটা, এরকম আরো যেগুলো রং বেরং করেছেন, বিউটিফাই করেছেন, এগুলো যদি নাও থাকে, খালি খুঁটি আর সামিয়ানা থাকলে মানুষ এটাকে মঞ্চ বলবে না? বলবে না? তার মানে এখানে ফরজ পেলাম দুইটা। ফরজ কয়টা? আর অপ্রয়োজনীয় যেগুলো না হলেও হয়, ওগুলো অনেকগুলো আছে, আমি নাম নিলাম না। পৃথিবীর যত ইবাদত আল্লাহ দিয়েছেন, আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকটা ইবাদতের ভেতরে ফরজ আলাদা করা আছে। হজের ফরজ কয়টা? 3টা। বলেন বলেন, আরো জোরে বলেন। নামাজের ফরজ কয়টা? 13টা। 13টা। বলেন বলেন। ইমানের ফরজ কয়টা? 10টা। কোন এলাকায় আসলাম? এলাকায় মাদ্রাসা নেই? কি পড়াই কি? ইমান যে নষ্ট হয়ে যায় 10টা কারণে, এটা তো ইমান ভাঙ্গার কারণ, এটা ফরজ। এগুলো না থাকলে আপনার ইমান থাকবে না। নামাজ ভেঙে যায় যে কারণগুলোতে, এগুলো না থাকলে নামাজ হবে না। হজ ভেঙে যায় যে কারণগুলোতে, ওগুলো না থাকলে হজ হবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের আসল কিছু বস্তু আছে, যেগুলোকে আমরা মৌলিক বলি। কি বলি? আরো জোরে বলে। আমি যে বিষয়টা নিয়ে এসেছিলাম, যেহেতু নামাজ আমরা সবাই বুঝি, নামাজের ফরজ কয়টা? 13টা। আরো জোরে বলেন। এই 13টা ফরজের 12টা আদায় করলেন, একটা করেননি। ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক ছেড়ে দিয়েছেন। আপনি যত সুন্দর করে নামাজ পড়েন, বলেন আপনার নামাজ হবে? কি বুঝলেন এখান থেকে? এখন যদি কেউ বলে যে কি 12টা ফরজ করলাম, খালি একটা বাদ দিয়েছি, অন্তত 2টো সওয়াব দেন, হবে? এইটা যেমন বুঝে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জীবন চালাতে 500 বিধান দিয়েছেন, যেটা ফরজ। কি সেটা? কি? এই কোরআনে আছে 500 বিধান। আপনি 499টা মানেন, একটা বাদ দিয়েছেন। এই নামাজের 12টা মানলে একটা বাদ দিলে যেমন 0 হয়, 0 হয়। আপনি 499টা মেনে চলেন, একটা মানেন না, আপনার 0 হবে। মিজানের পাল্লায় আল্লাহ মাপবেন আপনার মৌলিক কাজগুলো। যেহেতু মানদণ্ডের ভিত্তিতে, গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। আপনার জীবনের ফরজ যেটা, মৌলিক যেটা, এইটা করেন কিনা আল্লাহ এটা আগে দেখবে। এই কথা বলেন না কেন?
আপনার উপরে হজ ফরজ ছিল, হজ করেছেন কিনা? যাকাত ফরজ হয় প্রতি বছরে বছরে দেন কিনা? পর্দা করা ফরজ, এটা করেন কিনা? মানুষের সাথে ভালো ব্যবহার করা ফরজ। অনেকে মনে করে এ আর কি, কি মানে মানুষের সাথে ভালো ব্যবহার করা কি? আমি কি বানিয়ে বলছি? সূরা বাকারার ভেতরে এসেছে মানুষের সাথে হাসি মুখে ভালোভাবে কথা বলো, এটাও সাদকা দেওয়ার মতো সওয়াব হয়। মানুষের সাথে কথা বললে যদি হাসি মুখে সওয়াব হয়, মুখ ঝাঁকা দিলে গুনাহ হবে না? এই কথা বলেন না কেন? আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা ক্লাসের মতো হলে আমি আরো ভালো করে উত্তর নিতে পারতাম। এখানে 12 অফের 13 ছেলে, এক একের মেধা এক এক রকম, এই জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমি আশা করছি তারপরও যারা আছেন বুঝতেছেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ মৌলিক বিষয়গুলো আগে জিজ্ঞাসা করবে। এই প্যান্ডেলের মৌলিক যেমন সামিয়ানার খুঁটি, বাকি যা আছে ওগুলো না থাকলেও প্যান্ডেল হবে। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে আপনাকে আসল 500টা। কয়টা? এই 500টাই আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। এই মৌলিক বিষয়গুলোর একটা বাদ গেলে কিন্তু কিয়ামতে মাপ দেবে ঠিক, কিন্তু মাপ হবে 0, 0। কারণ 13 ফরজের এক ফরজ বাদ গেলে সওয়াব কয়টা হবে? একটা হবে। এই চিন্তাটা যদি মানুষ করে যে আমার ফরজ বাদ গেলে আমি যতই নফল সুন্নত মোবা মুস্তাহাব নিয়ে টানাটানি করি, কোনো দাম নেই। এখানে খুঁটি আর সামিয়ানা না দিয়ে শুধু চেয়ার দেবেন, কেউ মঞ্চ বলবে, কেউ বসবে, পাগল বলবে না। কিয়ামতের দিন আপনার আসল জিনিসের মাপ হবে। আসল জিনিসের ভেতরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, এইটাও ফরজ। এই কথা বোঝাতে গেলে মানুষ খালি উল্টা দিকে নিয়ে যায়। আমি এইটা বোঝাতে গিয়েই বলেছিলাম, এবার যদি কোরআনে কারিমকে সংসদে নিয়ে যেতে হয়, 300 এমপির ভেতরে এই দেশে 151 জন এমপি লাগবে যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। আর এটা কি ফেরেশতারা পাঠাবে? কারা? বলেন বলেন। এরকম কোরআন বুকে নিয়ে যারা প্রথমে সংসদ অধিবেশনে বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে 300 এমপি আছেন হাত তোলেন, এখানে যদি 151 জন যাকে আপনি ভোট দিয়েছিলেন 151 জন যদি হাত তোলে, ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে কি আমির হামজার আর ওয়াজ করে লাগবে ভাই নামাজ পড়ো? আপনি পড়বেন, আপনার বাপ পড়বে। কারণ এক ওয়াক্ত নামাজ বাদ দেবেন 12 বছর জেল, ও জীবনে নামাজ বাদ দেবে। আর এক মাযহাব আছে যদি নামাজ না পড়ে যতক্ষণ পড়বে না আটক করে রাখবা, মরে যায় যা। বলেন জীবনে কেউ নামাজ বাদ দেবে দেশে? ও হিন্দু বিন্দু নামাজ পড়বে। বলেন আতঙ্কে আল্লাহর বিধান আল্লাহ তো এমনি দেয়নি। এখন এই যে 18 কোটি মানুষ নামাজ আরম্ভ করে দিল, এটা কি ফেরেশতারা করে দিয়েছে না আমরা? আমরা যাদের পাঠিয়েছিলাম এই মানুষগুলোর 151 জন হাত তুলে বিধানটা কায়েম হয়ে গেছে। এখন যারা নামাজ পড়বে, আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয়, আপনার প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব একটা একটা করে পেতে থাকবে। এই কথাটা ভুল কোন জায়গায় বলেন? এখানে আগেরটা পরেরটা কেটে আমার নামে চালিয়েছে। আমি নাকি বলেছি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে, একটা কথা হলো। এই মিডিয়ারা এসব করে। আর কিছু মানুষ আছে ওই লেজে পা দিয়ে ঝগড়া করা, তারা এই কাটছাট ভিডিও নিয়ে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করে যে আমির হামজা বলেছে জামাতকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে। আমাকে পাগলা কুত্তায় কামড় দিয়েছে যে আমি কথা বলতে যাব? আমি মৌলিক বিষয়টা তুলে ধরেছি, এটা মৌলিক বিষয় না? আর 54 বছরে আমরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজি কয়জন হয়েছে বলেন? বাংলাদেশে 100 জনের মাত্র 3 জন নামাজ পড়ি আমরা, 5 ওয়াক্ত মিলিয়ে দেখেন আপনি হিসাব করে। অথচ 54 বছর আগে যদি এইটা আমরা ওখানে পাঠাতে পারতাম, 54 বছরে না, 1 বছরে 100 জনের 100 জনই নামাজ। সেই কথাটা বোঝাতে গিয়ে আজ আমি জাতির কাছে কালার হয়ে গেল না। উনি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে এই কথা বলিস। আল্লাহর কসম আমি এটা বলিনি, ওরা সব কাইটেছে।
ওই ভিডিও ওই 1.5 ঘন্টা কথা বলেছিলাম, নিয়ে আসেন। ওই 1.5 ঘন্টা নিয়ে আসেন, দেখেন সেখানে সব বিস্তারিত করা আছে। এগুলো আমি কি বলবো, এদের কিছু বলতেও পারছে না, বললে পারে এইটাই কেটে দিয়ে দেবে কাজ। এরা এই আগে নেই পরে নেই, 2 মিনিট 1.5 মিনিট করে দিয়ে দেয়। আর আমার বিপক্ষে যারা আছে এরা মনে হয় যে মানে এমনি নাচনি পড়ি, আর যদি পাই ঢোলের বাড়ি। এই শুরু হয়ে গেল। যেই কয়টা মিথ্যা তহমত লাগিয়েছে আমার নামে, এই যে হাফেজ বলছিল না, প্রত্যেকটা মিথ্যা কথা। ওরা পুরাটা শোনে না, আর পুরাটা দেয়ও না। ওদের ভিউ হয়, মানুষ দেখে, আর মাস তো চায় আমার। ওই যে হিন্দু ভাইদের প্রতিবার পেছনে যা দেওয়া, ওইটা আমার পেছনে দেয়। মুসিবতে আছে এদের নিয়ে। এই জন্য বলেছিলাম যে মিডিয়া গুলো এখন কিছুদিন অফ থাক, এরা তো আগেই এসে পেতে ফেলে। আগামীতে যদি কাটছাট ভিডিও কারো পায়, আমি কিন্তু দেখি, আমার লোক ঠিক করা আছে। ওটা প্রশাসনকে দেবো 1, 2 নম্বরে ওর আমি মামলা দেবো সাইবার ক্রাইম। জীবনের মতো চ্যানেল বন্ধ হয়ে যাবে। আপনি 1.5 মিনিট 2 মিনিট কোন কারণে দেন? আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা সাবজেক্ট আকারে দেওয়া যায় না। আজকে যেমন খেলাফতের শর্ত, এই বিষয়ের উপর আপনি দিয়ে দেবেন, পুরাটা মানুষ শুনে দেখুক তো বন্ধ হতে পারে কিনা। আমি আলেমের পরিচয় দিচ্ছিলাম না, যে আলেম হতে হলে আপনাকে চিন্তা করা লাগবে লালনের জীবনী নিয়ে। কার জীবনী? কোরআন নিয়ে। কোরআন নিয়ে বলেন বলেন। 2 নম্বরে আপনাকে ইবাদতে মগ্ন হওয়া লাগবে। 3 নম্বরে গুনাহমুক্ত জীবন তৈরি করার চেষ্টা করা লাগবে। এই 3টা শর্ত যারা মেনে নেয় তারা আলেম, তারা নবীর ওয়ারিস। কিয়ামতের দিন ওই আলেম আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যে আলেম আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, আল্লাহর ইবাদত বোঝে না, আল্লাহর নিষিদ্ধ কাজ গুনাহ থেকে নিজেই মুক্ত না, ও আলেম না, ও জালেম। বলেন বলেন। ওই রকম জালেম সাক্ষী দিক আর না দিক অসুবিধা নেই। এরকম বহু জালেম আজ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এত বড় বড় দাড়ি, জব্বা পা পর্যন্ত, 14 রকমের টুপি মাথায় দেওয়া, আর ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে ফতোয়া দেয়। এগুলো শয়তান বলল ভুল হবে, শয়তানের চাইতেও নিকৃষ্ট। আমি নাম নিলাম না, বালাম বিন বাওরার অনুসারী। আমার ভাইরা একটু খেয়াল করেন ভাই, কিয়ামতের দিন নবীজিকে আল্লাহ কি বানাবে? সাক্ষী। বলেন বলেন। সুতরাং নবী যেহেতু নেই, নবীর নায়েব আছে। এই যে এই নায়েবকে আল্লাহ কিয়ামতে তুলবে আপনার ডাইনে। এই লোকটা যদি বলে হ্যাঁ হ্যাঁ অনেক আমার আলেম হওয়া লাগবে, ওই আলেম হওয়ার শর্ত কয়টা বললাম? বলেন বলেন। 1 নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা, 2 নম্বরে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা, 3 নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করা। এই 3টা গুণ আল্লাহ আমাকে সহ ওনাকেও যেন দান করেন। বলেন আমিন। নবীজি কিয়ামতে সাক্ষী দেবে, নবীর ওয়ারিসরা সাক্ষী দেবে। নবীজিকে আল্লাহ মুবাশশির বানিয়েছেন, সুসংবাদদাতা, নাযীরা বানিয়েছেন। তিনি ভীতি প্রদর্শনকারী, তিনি আল্লাহর দিকে ডাকতেন, তিনি উজ্জ্বল প্রদীপ ছিলেন। এই 5টা নাম আমার আল্লাহ কাফেরদের ওই 5টা নামের এগেইনস্টে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের উপরে, সেই রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করে আমরা একটা আয়াত যেহেতু পড়েছি, তাফসীর আকারে কথা বলবো বলে বলেছিলাম। আপনারা চলে যাবেন নাকি? এই চলে যাচ্ছে কেন? সূরা নিসা নূর, কোরআনে কারিমের যে 55টা নাম আছে তার ভেতরে একটা নাম আছে, নাম কি? নূর। বলেন বলেন। এর ভেতরে যতগুলো আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি। 64টা আয়াত আপনারা পাবেন, মাত্র একটা আয়াত পড়লাম। আয়াতের নাম্বার 55। কত? রব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। হে নবী, আপনি আমি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, বলেন যে আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। কোন মানুষ যদি ফিরে চলে যায় মুখ ফিরিয়ে, আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছি, আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করব। আর ওদের উপরে যে দায়িত্ব দিয়েছিলাম,
ওরাও যেহেতু আমি আল্লাহর বান্দা, ওদের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কমন সেন্স দিয়েছি। وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يَعْقِلُونَ সূরা ইউনূসের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এদিকে তাকান। যাকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কমন সেন্স দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ এই জিনিসটা সম্পর্কে তাকে কিন্তু জিজ্ঞাসা করবে। আর দুনিয়ার হিসাবে এই লোকটা যদি তার কমন সেন্স, বুদ্ধি, বিবেক অনুযায়ী দুনিয়ায় কাজ না করে, তাহলে ভুল জিনিস আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটা আজ বাংলাদেশে 100% কার্যকর। বিবেক আমাদের আছে, বুদ্ধি আমাদের আছে, কমন সেন্স আছে, এটা থাকার পরেও যারা কাজে লাগাচ্ছি না, দেখবেন তাদের উপরে আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দিচ্ছে।